রেশন দুর্নীতি মামলায় এবার ইডির তলব অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ নুসরত জাহানের কাছে। আগামী 22শে এপ্রিল তাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নুসরত জাহানকে ইডির তলব। রেশন দুর্নীতি মামলায় এবার ইডির তলব অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ নুসরত জাহানকে। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুষ্কা। রেশন দুর্নীতি মামলায় ইডি ঠিক কোন নির্দিষ্ট বিষয়ে নুসরতের ভূমিকা জানতে চাইছে এবং বাংলাদেশে গম রপ্তানির অভিযোগের সঙ্গে তার সরাসরি যোগের কোনো প্রাথমিক প্রমাণ কি ইডির হাতে এসেছে? রেশন দুর্নীতি মামলায় এবার ইডির তলব করেছেন অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ নুসরত জাহান, যেমনটা জানা যাচ্ছে। আগামী 22শে এপ্রিল তাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং যা জানা যাচ্ছে বাংলাদেশে যে গম পাঠানো ঘিরে যে দুর্নীতি অভিযোগ উঠেছিল সেই সময় বসিরহাটের সংসদ ছিলেন নুসরত জাহান। এই মামলায় নুসরতের ভূমিকায় সম্পর্কে জানতে চায় ইডি এবং উনি এই বিষয়ে কতটা জড়িত সেই বিষয়ে আরো তদন্ত করতে চান। অভিনেত্রী কলকাতায় নয় দিল্লিতে হাজিরা দেওয়ার জন্য আবেদন করেছিলেন এবং করেছেন। তার আইনজীবী ইতিমধ্যে এই বিষয়ে পদক্ষেপ নিয়েছেন। তবে নুসরতের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করা হয়েছিল, তিনি এখন অবধি কোনো প্রতিক্রিয়া দেননি। তবে এখন পর্যন্ত তার কোনো এই বিষয়ে কোনো উত্তরও মেলেনি আমাদের কাছে এবং তিনি 5 বছর বসিরহাটে সাংসদ ছিলেন। তবে আগামী দিনে এই বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছেন নুসরত সেই বিষয়ে আমাদের নজর থাকবে। কুনামি, বেশ, ধন্যবাদ অনুষ্কা। অর্থাৎ রেশন দুর্নীতি মামলায় নুসরতকে তলব করলো ইডি। 22শে এপ্রিল সিজিও কমপ্লেক্সে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশে গম রপ্তানি ঘিরে তদন্তে জোর দিয়েছে ইডি। দিল্লিতে হাজিরার আবেদন করেছেন নুসরত জাহান। বসিরহাটের প্রাক্তন সাংসদের ভূমিকায় নজর রয়েছে ইডির। এখনো পর্যন্ত তার তরফে কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। তৃণমূল কংগ্রেসের হয়ে 5 বছর বসিরহাটের সাংসদ ছিলেন নুসরত জাহান। তবে গত নির্বাচনে তিনি আর প্রার্থী হননি। তবুও দলের সঙ্গে তার ঘনিষ্ঠতা এখনো বজায় রয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায়। আর এবার রেশন দুর্নীতি মামলায় ইডি তাকে তলব করাই চাঞ্চল্য ছড়িয়েছে।